শুভ সন্ধ্যা। আমি আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয়বাস শুভেচ্ছা জানাচ্ছি। সংকল্পকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে মধুলাভী আর প্রণবদাকে। আমরা এখানে বলা হয়েছে বাংলাদেশের দল, আসলে শুধু বাংলাদেশের দল না, এখানে আমরা পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুই অঞ্চলের লোকজনই পারফর্ম করছি, কারণ আমাদের ভাষা সংস্কৃতি সব কিছু তো এক, তাই না? তাই এখন এবার শুরু করছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, আর যদি কোনো ভুল ত্রুটি আমরা করে থাকি ক্ষমা সুন্দর চোখে দেখে নেবেন, আমরা কেউই প্রফেশনাল না। ধন্যবাদ। আরেকটা কথা, যে সাধারণত সব কিছু অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমরা সবাইকে পরিচয় করে দিই, তখন কারো ধৈর্য থাকে না পরিচিত হওয়া মানুষদের ডাকার জন্য বা নাম শোনার জন্য। আমি প্রথমেই সবাইকে পরিচয় করে দিচ্ছি। আমার এখানে রয়েছে টুটুদি, উপমন্য, কেনি, হেমন্ত, ফ্রান্সিস, শিউলি, বেলি, উৎপল, মৌসুমী, আর আমি কাকুলি। হাওড়, জঙ্গল, মহিষের শিং, এই তিনে ময়মনসিংহ। এভাবে পরিচয় করানো হতো একসময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে। উত্তরে গাঢ় পাহাড় এবং বিশাল সমতল ভূমি বেষ্টিত ও ব্রহ্মপুত্র বিধৌত ময়মনসিংহ জেলা সুদীর্ঘকাল থেকে দেশের ইতিহাসে ঐতিহ্য, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতি করেছে সমৃদ্ধ। বাংলা লোক সংস্কৃতির অনন্য এক স্মারক ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকার 10টি পালার অন্যতম শ্রেষ্ঠ পালা হচ্ছে মহুয়া। পালাটি রচনা করেছেন দ্বিজ কানাই। পালাটি এতই হৃদয়গ্রাহী ও জনপ্রিয় যে শতাব্দী ধরে তার প্রবাহমান ধারা মানুষের মুখে মুখে গীত হয়ে বিরাজ করছে। এই অবিস্মরণীয় লোককাহিনীকে কীর্তাপালার মাধ্যমে আজ উপস্থাপন করা হচ্ছে। কীর্তাপালা বাংলার হারিয়ে যাওয়া এক শিল্প, যা পালা আর কীর্তনের সংমিশ্রণ। হারিয়ে যাওয়া কীর্তাপালা লোকজ সম্পদ আধুনিকভাবে উপস্থাপন করা আজ আমাদের প্রয়াস। আসুন আমরা উপভোগ করি কীর্তাপালা মহুয়া। যে করেছে পয়দা সকল মানব জনম, দিন গেল রে ভাবছি দুনিয়ায় মিশা মায়া কাটাইলা ধনু, কুবের মত না করি কুবের মানুষ একদিকে উদয় হয়
করলাম মন করলাম সংস্কৃত পীরেরা গো বান্দা নিলাম আশি হাজার চিরদিন গেল দিন গেল রে আচলি দুনিয়ায় বিছা মায়ায় কাটাইলা কেন বন্দনা করিতে গেলে বন্দনার শেষ ঠাই তাই বন্দনা সাইরা আমরা পালাই চইলা যাই চলো পালাই চইলা যাই চলো পালাই চইলা যাই খা 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 পক্ষিলা রে খা কিরকির রে খা পরমাতারি রে খা যার বাইরে সরল ভিতরে গরল তারে ধইরা খা 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 পুরা বাইজার আরে থাকে মোরা ঘুরিরা বেড়াই মোরা বাইজার খাতি খাইটা গাড়ি থাকে মোরা ঘুরিরা বেড়াই রাতের বেলা খেলা দেখাই মোরা দিনে সওদা করি মোরা দলে দলে ঘুরি রাতের বেলা খেলা দেখাই মোরা দিনে সওদা করি মোরা দলে দলে ঘুরি সাপ করি মোরা ঔষধ বেচে মোরা পন্থী বেচা খাই মোদের ঠিকানা তো নাই এক থাকিতে প্রাণ দিবারে মোরা খালে খালে খাই মোরা পাইতা এক খাতে খাইতা আরে খাতে মোরা ঘুইরা সিঙ্গা লাগাই বাতের ব্যথা সারাই দাঁতের পোকা খসাই মাজার ব্যথা সারাই কোন মা বোনেরা আছেন নাকি আওয়াজ দেন ময়মনসিংহ পাহাড়ের উত্তরে বসবাস করত হুমরা বাইদ্যার দল। সেইখান থেকে বাইদ্যার দল ভ্রমণ করতে 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 আইসা হাজির হইল কাঞ্চনপুর গ্রামে। আচ্ছা সেই গ্রামে আসিল এক ব্রাহ্মণ। হুমরা বাইদ্যার মাঝে মধ্যে কিন্তু চুরি চামারি করার অভ্যাস আসিল। তো হইল কি এক রাইতে হুমরা বাইদ্যা সেই ব্রাহ্মণের ঘরে ঢুকলো চুরি করতে। আচ্ছা তারপরে ধুইকাই দেখি কি চাঁদের আলোর মতন ঝলমল ঝলমল করতে আছে একটা শিশু। তারপরে হুমরা বাইদ্যা আসিল নিঃসন্তান। আহারে শিশুটিরে দেখা তার লোভ হইল। সে শিশুটারে বুকে তুলে লইল, লইয়া এক ছুটে চলে গেল তার বাইদ্যা রাস্তা নাই। তারপরে তারপর দিন যায়, বছর যায়, হুমরা বাইদ্যা শিশুটারে আদর দিয়া যত্ন কইরা আহারে নিজের মাইয়ার মতন বড় কইরা তোলে। আচ্ছা আর আদর কইরা তার নাম রাখলো কি নাম রাখলো মহুয়া। ধীরে ধীরে সময় যায়, বছর যায়, মহুয়া সেই ছোট্ট শিশুটা ধীরে ধীরে 16 বছরের সুন্দরী যুবতী হইয়া উঠল।
বাইদ্যারা মাঝে মধ্যে বিভিন্ন রকম খেলা কসরত ইত্যাদি দেখাইয়া মানুষের মনোরঞ্জন করত। একদিন জমিদার পুত্র নদের চাঁদের আমন্ত্রণে বাইদ্যারা গেল জমিদার বাড়িতে খেলা দেখাইবেন নিকা। থাকো খেলা দেখা জমিদার পুত্র নদের চাঁদ এমন খুশি হইল যে বাইদ্যার পুরা দলের তাকে থাকার নিকা জমি দিয়ে দিল। কিন্তু অন্যদিকে নদের চাঁদের চোখ কিন্তু মহুয়ার রূপ যৌবনের মধ্যে আটকা পড়ে গেল। নয়া বাড়ি বাইন্দারি বাইন্দা লাগাই সাধের কলা সেই না কলা তেজ জাদু তোমার গলার মালারি নানা মালায় যায় নয়া বাড়ি বাইন্দারি বাইন্দা লাগাই সাধের বেগুন সেই না বেগুন তুমি যাইয়া কথা চুরির কান্দারে নানা মালায় যায় দিন যায়, নদের চাঁদ মহুয়ারে নানাভাবে প্রাণের আকুতি জানাতে চায়। সে মহুয়ারে নদীর ঘাটে একলা আসতে কয়, কথা কইবে বইলা। মহুয়া মুখে কিছু না কইলেও মনে মনে নদের চাঁদরে পছন্দ করে। মহুয়া নদীর ঘাটে যখন জল আনতে যায়, এই বাঁশি বাজায় নদের চাঁদ। আর সেই বাঁশি শুই না মহুয়া কলসি কাখে নিয়া নদীর ঘাটে জল আনতে যায়। আর তারা গানে গানে প্রেম নিবেদন করে। জল ভরা সুন্দরী কন্যা জলে দিল ঢেউ জল ভরা সুন্দরী কন্যা জলে দিল ঢেউ কন্যা আসে নিশরণ ও কন্যা সাইরা তো কলসি আমার যায় বেলা ছাড়তাম না কলসি যদি যায় বেলা। আরে সাইরা তো কলসি আমার যায় বেলা ছাড়তাম না কলসি যদি যায় বেলা। এইভাবে তারা প্রতিদিন দুইজনে নদীর ঘাটে দেখা করে আর একে অপরের প্রেমে হাবুডুবু খাইতে থাকে। এক সময় তাদের সেই গভীর প্রেমের কথা হুমরা বাইদ্যার কানে গিয়া পৌঁছায়। হুমরা বাইদ্যা তো কিছুতেই এই তাদের এই প্রেম মাইনা নিব না, কারণ বাইদ্যাকো বিয়া তাদের নিজের সম্প্রদায় ছাড়া বাইরের আর কোন সম্প্রদায়ের সাথে হয় না। তাই তারা ঠিক করলো তারা এই জায়গা ছাইড়া অন্য কোথাও চলে যাইব। ওরে পানিতে কান্দে পাইনা খাওয়া শুকাই কান্দে টিয়া ঘরের কোনায় পয়সা কান্দে যায় না হইছে টিয়া পানিতে কান্দে পাইনা খাওয়া শুকাই কান্দে টিয়া ঘরের কোণে পয়সা কান্দে যায় না হইছে টিয়া এইদিকে নদের চাঁদ একদিন নদীর ঘাটে বাঁশি বাজাইতেছিল। আর সেই বাঁশি শুই না মহুয়া সুইটা পলাইয়া গিয়া কইল, ওই বাঁশি তুমি আর বাজাইও না, আমাদের প্রেম জানাজানি হইয়া গেছে।
তারা সিদ্ধান্ত নিছে এই গ্যারাম সাইরা চইলা যাইব। এই বুঝি তোমার সঙ্গে আমার শেষ দেখা। শোনো শোনো নইন্দা গো ঠাকুর, বলি যে তোমায় আজ দেশেতে যাইবার কইলাম আমরা, এই না গ্যারাম সাইরা রে প্রাণ আমার যায় যায় রে। হুমরা বাইদ্যা রাইতের আন্ধারে তার দল বল নিয়া দূরের এক দেশে চইলা যায়। তোতা লইলাম ময়না গো লইলাম, আরো লইলাম জিয়া। সোনামুখী দেব লইলাম পিঞ্জিরায় বলিয়া। আধা লইলাম বালিশ লইলাম, আরো লইলাম গাধা। কইরা রইল মহুয়ার মন, দুইটার প্রেমে বাঁধা। কইরা রইল মহুয়ার মন, দুইটার প্রেমে বাঁধা। ভোর বেলায় নদের সাদ বাইদ্যা রাস্তা নাই ছুটে আসে মহুয়ার খোঁজে। আইসা থেকে কেউ নাই, হায় হায় সব ফাঁকা। দুঃখে ব্যথায় নদের সাদের অন্তর খান খান হইয়া যায়। সে স্থির করে এইখানে আর সে থাকবে না, সব চাইড়া চুইড়া মহুয়া যেখানে গেছে সেখানে সে চইলা যাইব। ভারাক্রান্ত মন নিয়া নদের সাদ মায়ের কাছে বিদায় নিবার যায়। বিদায় দেন গো মাতা, মাতা, বিদায় দেন আমারে। তীর্থ করতে যাবো মাগো হায়, বিদায় দেন আমারে। প্রাণ আমার যায় যায় রে। মায়ের কাছ থেকে বিদায় নিয়া নদের সাদ পাগলের মতো ঘুরতে ঘুরতে আগুন মাসের অল্প অল্প শীতে কংসাই নদীর তীরে আইসা অবশেষে দেখা পায় মহুয়া সুন্দরীর। একজন আরেকজনের সাথে দেখা হইবার পর আবার তারা দুইজনে প্রেমের খেলায় মাইতা উঠল। ধীরে ধীরে এক সময় আস্তে আস্তে কইরা এক কান দুই কান হইতে হইতে সারা পাড়ায় জানাজানি হইয়া ঘটনাটা এক সময় হুমরা বাইদ্যার কানে গিয়া পৌঁছায়। হুমরা বাইদ্যার রাইগা গিয়া মহুয়ারে ঘুম থেকে তুইলা উঠায়, বলে তোরে আমি এত আদর দিয়া সোহাগ দিয়া বড় কইরা তুলছি, আর তুই আমারে এই প্রতিদান দিলি? তুই আমার অবাধ্য হইলি? সারা বাইদ্যা জাতের মুখে তুই চুন কালি মাখাইলি। তুই যদি আমার মাইয়া হস তাহলে এই নে 20 লক্ষ ছোড়া। নদের সাথ নদীর ঘাটে শুইয়া আছে, এক্ষুনি যাই ছোড়া ওর বুকে বিন্ধাইয়া দিয়া ওরে হত্যা করবি। যা। পিতার হাত থেকে ছুরি নিয়া মহুয়া যায় নদীর ঘাটে। গিয়া দেখে
তার প্রাণ প্রিয় নদের চাঁদ পাতার বিছনায় ঘুমাইয়া আছে। সে মনে মনে ভাবে পিতার আদেশ, কিন্তু কেমন কইরা মারবো আমি আমার প্রাণ প্রিয় রে? ওঠো ওঠো নইটা গো ঠাকুর, কতই নিটা যাও, আমি মহাটাকি আখি মেলে চাও, প্রাণ আমার যায় যায় রে। আমার পাষাণ পিতা মহুয়ার গান শুনে নৈদ্যা ঠাকুরের ঘুম ভাঙে। সে বলে, প্রাণসখী, কি হয়েছে তোমার? আমার পাষাণ পিতা এই ছুরি দিয়া তোমারে হত্যার আদেশ করছে। চলো চলো আমরা এইখান থেকে কোথাও অনেক দূরে পালাইয়া চইলা যাই, যেখানে কেউ আমাকে খুঁজা পাইব না। তখন নৈদ্যা বলে, কিন্তু আমি যে তোমার জন্য এই সমস্ত জায়গা জমিদারি সব কিছু ছাইরা তোমার কাছে চলে আইছি, তোমার ছাড়া যে আমি বাঁচুম না। সেই নদীর ধারে তখন বান্ধা ছিল হুমরা বাইদ্যার তেজি ঘোড়া। তখন মহুয়া আর নদের সাথ সেই ঘোড়ায় চইরা তখনই রওনা দিল দূর দেশে। আমার পাগলা ঘোড়া রে, ঘোড়া কই মানুষ কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়া রে, ঘোড়া কই মানুষ কই লইয়া যায়। আরে আরে কারাম ছাইরা ঘোড়া চলে আরে গায়ে, এক কারাম ছাইরা ঘোড়া চলে আরে গায়ে, চৈত্র মাসে ভোলা যায় মন উড়ালো বায়ু রে, আমার পাগলা ঘোড়া রে, ঘোড়া কই মানুষ কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়া রে, ঘোড়া কই মানুষ কই লইয়া যায়। হরিপুর খাইটা ঘোড়া করিল গমন, কইটা পাড়া অতি ঘোড়া করিল দর্শন, কইটা পাড়া হইয়া ঘোড়া করিল গমন, মমসি আইসা ঘোড়া দিল দর্শন, মমসি আইসা ঘোড়া করিল গমন, ত্রিশলা আইসা ঘোড়া করিল দর্শন, ত্রিশলা আইসা ঘোড়া করিল গমন, গাজীপুরে আইসা ঘোড়া দিল দর্শন, গাজীপুর আইসা ঘোড়া করিল গমন, অবশেষে রামপুরায় দিল দর্শন, আমার পাগলা ঘোড়া রে, ঘোড়া কই মানুষ কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়া রে, ঘোড়া কই মানুষ কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়া রে, ঘোড়া কই মানুষ কই লইয়া যায়। তখন সামনে নদী দেখা মহুয়া আর নদের সাথ ঘোড়া থেকে নামলো। নদীটা তারা কিভাবে পার হন যায় সেইটা নিয়ে দুইজনে সলা পরামর্শ করতে লাগলো। তখন হঠাৎ দূরে দেখা গেল একখান নৌকা। নদের সাথ ডাকে, ও মাঝি, আমাদের একটু বার কইরা দিবা। নদের সাথে ডাক শুই না মাঝিরা
ওই নৌকাটারে ঘাড়ে ভিড়াইল। তখন মহুয়া আর নদের সাথ তাড়াতাড়ি করে ওই নৌকায় উঠা পড়ল। এইটা আসিল এক সওদাগরের নাম। সওদাগর তো মহুয়ার রূপ দেখা পাগল হইয়া গেল। সে তখন মাঝিগুলোকে সলা পরামর্শ কইরা নদের চাঁদরে ধইরা এক ধাক্কায় নদীতে ফালাইয়া দিল। এইটা দেখা তো মহুয়াও নদীতে ঝাঁপ দিতে গেল, কিন্তু সওদাগর তারে ধইরা ফালাইল। কই যাও? শোনো, তুমি যদি আমার সঙ্গে থাকো তাইলে তোমারে আমি রাজরানী কইরা রাখবো। মহুয়া বুঝলো এই সওদাগরের হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই। তাই সে প্রেমের অভিনয় শুরু করলো। কৌশলে খোঁপায় রাখা বিষ দিয়া পান সাজাইল, আর সেই পান দিল ওই সওদাগরের, আর এক এক কইরা সকল মাঝিরে। সেই পান খাইয়া যখন সকলে বেহুশ হইয়া পড়ল, তখন মহুয়া নদীতে ঝাঁপ দিয়া সাঁতরাইয়া গিয়া উঠল অপর তীরে। সেইখানে উঠা দেখল জঙ্গলের মধ্যে একখান পুরানা মন্দির। মহুয়া তখন ওই মন্দিরের ভিতরে গিয়া ঢুকল। ঢুইকা দেখে এক জটাধারী সন্ন্যাসী, আর তার পায়ের কাছে অচেতন অবস্থায় পড়ে আছে তার প্রাণপ্রিয় নদের চাঁদ। মহুয়া তখনই সন্ন্যাসীরে কইল, বাবা, এই হচ্ছে আমার স্বামী, আপনি ওনারে ভালো করে দেন, আমি আপনার দুইটা পায়ে পড়ি। তখন সন্ন্যাসী বলে, আজ পূর্ণিমা, তুই আমার সঙ্গে জঙ্গলে চল। সেই জঙ্গলে একটা ঔষধি গাছ আছে, সেই ঔষধি গাছের শিকড় খাওয়াইলে তোর স্বামী সুস্থ হইয়া যাইব। তখন সন্ন্যাসীর পিছে পিছে মহুয়াও বনে যায়। বনের ভিতরে পূর্ণিমার চাঁদের আলোয় মহুয়ার রূপ দেখা সন্ন্যাসীর বুকের ভিতরে ধড়াস ধড়াস করা শুরু করলো। সে অস্থির হইয়া উঠল। সে অবশেষে মহুয়ারে প্রেম নিবেদন করে বসলো। মহুয়া বুঝলো এ আবার কি বিপদে পড়লাম। কিন্তু এই বিপদ থেকে বাঁচার জন্য আবার সে অভিনয় শুরু করলো। সে কইল, বাবা, আপনি যদি আমার স্বামীরে ভালো কইরা দেন তাহলে আমি নিজেরে আপনার কাছে সমর্পণ করব। তখন সন্ন্যাসী খুশি হইয়া সেই ঔষধি গাছের শিকড়ের থেকে ঔষধ বানাইয়া দিয়া নদের চাঁদরে খাওয়াইয়া সুস্থ করে তুলল। কিন্তু এরপরে সুযোগ বুঝা মহুয়ার নদের চাঁদ সন্ন্যাসীর চোখেরে ফাঁকি দিয়া পালাইয়া গেল দূর দেশে এক জঙ্গলে। সেই নিঝুম জঙ্গলে তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আপনারা কি মনে করলেন তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর এইখানেই ঘটনার শেষ? এই থেকে একদিন একটা বাঁশির সুর মহুয়ার নৈদ্যার জীবনের সুখ, শান্তি, স্বপ্ন, স্বাচ্ছন্দ্য সব ভাইঙ্গা ছারখার কইরা দিয়া গেল। সেই বাঁশি
বাজাইতেছিল মহুয়ার প্রাণ প্রিয় সখী পালঙ্ক। ওই বাঁশির সুরে সে বাইদ্যাদের উপস্থিতি জানাইয়া সতর্ক কইরা দিতেছিল। মহুয়া নৈদ্যার কাছে গিয়া কইল, প্রিয়, আমাদের বিপদ সন্নিকটে, জানি না আমাদের ভাগ্যে কি আছে, কি পাপ করছি আমরা, আমাদের সব কিছু কি এইভাবে শেষ হইয়া যাইব? হুমরা বাইদ্যা তখন তার দল বল নিয়া কোথায় পালাবি মহুয়া তোরা? এই হুমরা বাইদ্যার হাত থেকে তোদের কারো নিস্তার নাই। আমার কথা যদি না শুনস তাইলে আমি নিজ হাতে ওই নৈদ্যার সাদরে খুন করুম। কিন্তু তুই যদি আমার মাইয়া হস তাহলে ধর নেই 20 লক্ষা ছোড়া, নৈদ্যার বুকে এখনই এটা বিন্ধাইয়া দিয়া তারে হত্যা কর। পিতার তারপর কথা বেশি কবি না, তারপর আমি তোরে বিয়া দিমু ওই সুজনের সাথে। তুই যদি নৈদ্যারে মারতে না পারস তাইলে আমি নিজের হাতে তারে খুন করব। পিতার হাত থেকে ছুরি নিয়া সে যায়। এখন মহুয়া পড়ে কঠিন পরীক্ষার মাঝে। একদিকে পিতা, অন্যদিকে তার প্রাণ প্রিয় নদের চাঁদ। সে একবার ছুরি নামায়, একবার উঠায়, একবার নামায়, একবার উঠায়। শোনো শোনো প্রাণ গোপতি, বলি যে তোমারে, জন্মের মতো এ না বিদায় দাও গো তোমার মহুয়ারে। প্রাণ আমার যায় রে, প্রাণ আমার যায় রে। তখন মহুয়া সিদ্ধান্ত নিল, সে নিজের বুকে ছুরি বিন্ধাইয়া মাটিতে লুটাইয়া পড়ল। তখন হুমরা বাইদ্যার পালক ছেলে সুজন নৈদ্যার পিঠে ছুরি বসাইয়া দেয়। নৈদ্যা প্রাণ হারাইয়া মাটিতে লুটাইয়া পড়ে। এই দৃশ্য দেখা হুমরা বাইদ্যার মনে তীব্র অনুশোচনা হয়। সে বলে, হায় 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 হায়, এইটা আমি কি করলাম? যেই মাইয়া রে আমি 6 মাস বয়স থেকে আদর দিয়া সোহাগ দিয়া এত বড় করলাম, গালি আমার নিজের জিদের জন্য এই মাইয়াটারে আমি শেষ কইরা দিলাম। এই জোড়া কবুতর রে আমি কেমনে কবর দিব? বিধি এই কি ছিল মনে, কার দোষে হেতে এমন হইল, দুইটি জীবন গেল রে বিধি, ওরে বিধি কি করলা রে। আকাশ কান্দে বাতাস কান্দে,
গঙ্গের পানি আকাশ কান্দে বাতাস কান্দে